তন্ত্রে আমি কোথাও নরবলির বিধান পাইনি। নরবলির বিধান দেখেছি দুর্গোৎসবে আছে, দুর্গাপুজোর মধ্যে আছে। তার কারণ মহিষাসুরের মধ্যে শিবত্ব ভাব এসে গেছে। উনি যদি পুরোটাই পাটা স্পর্শ করাতেন তাহলে আর মহিষাসুরের ওই রূপ আমরা দেখতে পেতাম না। তখন দেখতাম ওখানে শিবই বধ হয়ে যাচ্ছে। এবং বলিদান বিহীন দুর্গাপূজাই নয়, কালিকা পুরাণে আছে, মহাকাল সংহিতায় আছে। ইঁদুর থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। তাই হলো মূল কারণ। দোলা বলতে পালকিতে গেলে নরক হয়। অতএব যেখানে এইগুলো মানা হচ্ছে না সেখানে দুর্গাপূজার নামে প্রহসন হয়, ওটা দুর্গাপুজো নয়। নমস্কার সবাইকে, স্বাগত লোকান্তর রেডিওর নতুন এপিসোড। আজ আমাদের সাথে কুমার, শঙ্কর, বাসু। দাদা কেমন আছো? ভালো আছো, তুমি কেমন আছো? এই চলছে মায়ের আশীর্বাদ। আমাদের দুর্গাপুজো আসছে, তাই আমরা একটু দুর্গা নিয়ে আজকে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা তো দশমহাবিদ্যার নাম সচরাচর শুনে থাকি, 10টা যে মহাবিদ্যা, কিছু জায়গায় অষ্টাদশ মহাবিদ্যা, আবার নবদুর্গাও আছে। এই নবদুর্গার মধ্যে যে দুর্গার নামগুলো আমরা উল্লেখিত পাই, তাদের মধ্যে আমরা যে দুর্গাকে পুজো করি সেই দুর্গা নিয়ে যদি একটু আমাদের তুমি বলো। দেখো, নবদুর্গার কনসেপ্টটাকে বুঝতে হবে। আমাদের যে কলাবউ, যেটাকে আমরা একদম পাতি গোদা বাংলায় কলাবউ বলি, উনিও নবপত্রিকা, উনিও নবদুর্গা। ওখানে 9টা পাতার বিভিন্ন নাম আছে, যেমন কলা গাছটা স্বয়ং ব্রহ্মাণী, যেটা হলুদ গাছ আছে ওটাকে বলা হচ্ছে দুর্গা, যেটা বেল গাছ আছে তার নাম শিবা। এরকম বিভিন্ন আমাদের ওখানেও 9টা দুর্গাই আছে। আবার আমাদের বঙ্গদেশে প্রচলিত কিছু নবদুর্গার নাম আছে। আবার আমাদের আমার পরম্পরাগত ভাবে মধুবনী থেকে পূজা পদ্ধতি যায়, সেখানে নবদুর্গার নাম আলাদা আছে, কিন্তু এরা সকলেই দুর্গার আবরণ দেবতার মধ্যেই পড়েন এবং তারা সকলেই দুর্গা। দুর্গা হলো একটা পদ বিশেষণ, যেমন শিব, মহাকাল শিব, বটুক ভৈরব শিব, আমরা সদাশিবকেও শিব বলি, নীলকণ্ঠকেও শিব বলি, যেমন শিব একটা বিশেষণ, তেমন দুর্গাও একটা পদ বা বিশেষণ। এইরকম ভাবে আমরা যে দুর্গার পূজা করছি, যিনি মূল দেবতা, মূল আরাধ্যা, তিনি হলেন দশভুজা কাত্যায়নী। আচ্ছা। এবং দেবী 3 কল্পে মহিষাসুরকে 3বার বধ করেছেন। তো সেইখানে দেবী এক কল্পে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা, তারপরের কল্পে উনি ষোড়শ ভুজা ভদ্রকালী, এবং এখন বর্তমান কল্পে উনি দশভুজা কাত্যায়নী। এরা 3জনেই দুর্গা, এরা দুর্গা নয়, এরম নয়। এবার সেরকম ভাবে দুর্গাপুজোর যে সপ্তকল্প আছে, তার প্রথম 3টে কল্পের মূল দেবতা, ধরো তোমার যে এটা আছে আমাদের কৃষ্ণনবম আদি কল্প, সেখানে দেবী উগ্রচণ্ডা, প্রতিপদাদি কল্পে দেবী ভদ্রকালী, এবং আমরা এত ষষ্ঠাদি বা সপ্তমাদি যে কল্পে পূজা করি সেখানে দেবীর মূর্তি কাত্যায়নী হয়। আচ্ছা, মানে যাদেরকে আমরা দেখি যে তার 10টা হাত দাঁড়িয়ে আছে, উনি হলেন কাত্যায়নী। কাত্যায়নী, ওরা 10টা হাত মহিষাসুরের ওপর উনি পুরাঙ্গুল স্পর্শ করিয়াছে। এবং ভদ্রকালী অর্ধ নিষ্ক্রান্ত মহিষের পেট থেকে মহিষাসুর অর্ধেকটা বেরিয়ে আছে। এবং উগ্রচণ্ডা দেবীর ক্ষেত্রে উনি স্বয়ং মহিষকেই বধ করছেন। আচ্ছা আচ্ছা, আমরা এই যে তুমি বললে একটা পুরো আঙ্গুল শুধু আছে, পুরো আঙ্গুলটা, হ্যাঁ, শুধু অঙ্গুষ্ঠ স্পর্শ করিয়েছে। এটার কোনো বিশেষ কারণ আছে? আছে কারণ। কারণটা হচ্ছে, যদি দেবী পুরো পাটা মহিষাসুরের ওপর রাখতেন, তাহলে এই কালীর তলার যে শবটা, সেটা যেমন পুরোটাই শিব হয়ে গেছে, বা ফগলামুখী যে শবের ওপরে বসে আছেন সে যেমন পুরোটাই শিব হয়ে গেছে। তো দেবীর শুধুমাত্র অঙ্গুষ্ঠ স্পর্শেই মহিষাসুরের মধ্যে শিবত্ব ভাব এসে গেছে। উনি যদি পুরোটাই পাটা স্পর্শ করাতেন তাহলে আর মহিষাসুরের ওই রূপ আমরা দেখতে পেতাম না। তখন দেখতাম ওখানে শিবই বধ হয়ে যাচ্ছে। আচ্ছা, অতএব সেই কারণে উনি শুধুমাত্র অঙ্গুষ্ঠ স্পর্শ করিয়েছেন অঙ্গায়। আচ্ছা। তা আমাদের এখানে তো 2 রকমের দুর্গাপূজা দেখতে পাই আমরা। একটা হলো যেটা আমাদের পারম্পরিক ভাবে চলে এসেছে, 100 বছর ধরে তাদের বাড়িতে হয়ে যাচ্ছে দুর্গাপুজো, এবং প্যান্ডেলে আমরা যেখানে দুর্গাপুজো দেখি নানা রকম থিম,
কিছু জায়গায় আবার দুর্গাপুজো, দুর্গা মায়ের হাতে আবার বন্দুক আছে, বিভিন্ন নানা রকম জিনিসপত্র দেওয়া, এবং যারা যেরকম যেরকম থিম বানাচ্ছে। তো এটা কি শাস্ত্রভাবে ঠিক, নাকি এটার মধ্যে কিছু একটা ভুল চুক হতে পারে পুজোর সময়? দেখো, পুজো দুর্গোৎসব, দুর্গা পুজো থেকে দুর্গোৎসব কথাটা অনেকটা পারফেক্ট। দুর্গা পুজোটা চলতি কথা। দুর্গোৎসবের মূল 4টি পায়া। মানে একটি মহাপুজো, একটা পুজোকে যখন মহাপুজো বলা হয়, সেই মহাপুজো 4টে অঙ্গ হয় তার। সেটা এক হলো স্নান, দেবীর মহাস্নান হয় স্নাপন, পূজন পূজা, বলন বলিদান, এবং হবন হোম। এই 4টে পায়ার উপরে একটা মহাপুজো দাঁড়িয়ে আছে। এই 4টেই ইকুয়ালি ইম্পর্টেন্ট স্তম্ভ। এখান থেকে যদি একটা পায়া ভেঙে দেওয়া হয়, তাহলে আর সেটা দুর্গোৎসব বা দুর্গা মহাপূজা বাচ্চ থাকে না। অতএব বারোয়ারি পূজা যা হয়, দেখো 100 বছরের পূজা নাও হতে পারে, কিন্তু একটা পরম্পরাগত ভাবে একটা সঠিক গুরু পরম্পরা বা সঠিক লোকের, সঠিক পুরোহিতের তত্ত্বাবধানে যে যে পুজো হচ্ছে, সেই পুজোটা এবং প্রতিটা যেখানে মহাপূজার প্রতিটা অঙ্গ পালন করা হচ্ছে, সেই পুজোটা সবসময় অথেন্টিক। কিন্তু যেখানে পুজোর অঙ্গহানি হচ্ছে, বা ম্যাক্সিমাম জায়গায় বারোয়ারি পূজাতে শুধু অঙ্গহানি বলে নয়, সতেচ্ছাচার হয়, সময়ের কোনো ঠিক নেই। দুর্গা তিথিময়ী তিথি এবং দুর্গাপূজার ক্ষেত্রে তন্ত্রে পর্যন্ত বলছে, যে মহাকাল সংহিতাও বলছে যে তান্ত্রিক পূজা হলেও দুর্গাপূজার ক্ষেত্রে বার বেলা কাল বেলা সব কিছুকে গুরুত্ব দিতে হবে। অতএব যেখানে এগুলো মানা হচ্ছে না, সেখানে দুর্গাপূজার নামে প্রহসন হয়, ওটা দুর্গাপুজো নয়। থিম মানুষের মনোরঞ্জন হচ্ছে, সেটা হতেই পারে। এবার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি যে ঠাকুর দেখতে পছন্দ করি না বা একটা ভালো থিম দেখতে পছন্দ করি না সেরকম না, আমি পছন্দ করি। কিন্তু আমার ধারণা, দেখুন, প্রতিটা জায়গায় তো একটা করে ক্লাব ঘর আছে, বা এত লক্ষ কোটি টাকার পুজো, সেখানে ওই মণ্ডপের পেছন দিকে একটা মণ্ডপ তৈরি করে বিধিবৎ দুর্গাপূজা চাইলে করা যায়, যায় না এরম নয়। ওই কালো কালো দুর্গা, শুধুমাত্র ফুল ধরা দুর্গা, শুধুমাত্র বন্দুক ধরা দুর্গা, সেগুলো না করে ওটা সামনে সাজানোর জন্য রইল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য আর একটা জায়গায় যেখানে প্রপারলি দুর্গাপূজা হবে, সেটা চাইলে তারা করতে পারে। এবং মোরওভার এখানে একটা বড় প্রশ্ন আসে, সেটা হলো এই পুরোহিতের দক্ষিণা। তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলো, আমার বলা হচ্ছে যে একটা পুজোর বাজেট যদি 15 লক্ষ টাকা হয়, 1.5 লাখ টাকা পুরোহিতকে দেওয়া উচিত। কারণ সে দেবীকে আবাহন করে সেখানে নিয়ে আসছেন, সেই সেখানে মূল দেবী তো আর স্বয়ং সেখানে আবির্ভূতা হচ্ছেন না। দেবীর যে তত্ত্ব সেটা তিনি বয়ে আনছেন সেখানে। অতএব পুরোহিত, ব্রাহ্মণ, তার গুরুত্ব সেখানে সবচেয়ে বেশি। আর এখন পূজার ক্ষেত্রে দেখা যায় যে তাকেই সেই সব থেকে বেশি নেগলেক্ট করে। তার জন্য সবচেয়ে কম দক্ষিণা, তার জন্য সবচেয়ে খারাপ শাড়িটা, ভালো শাড়ি পুজো কমিটির লোকেরা নিয়ে চলে যাচ্ছে। তো সেই পুজো মা গ্রহণ করেন না, কোনো অবস্থায় করেন। আচ্ছা, আর তুমি যে বিধিবদ্ধ পুজোর কথা বলছো, অনেক সময় দেখি লোকেরা যেমন তেমন করে পুজো করে, বলে মা তো মাই, আমি যেভাবে ইচ্ছা পুজো করবো, মা পুজো নেবেই। মা মাই তো নিশ্চয়ই। এবার এই কথাটা সব দেবীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হয়তো দুর্গার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সব দেবীদের ক্ষেত্রে না। কারণ সব দেবীরাই মা পদবাচ্চা নন। কালীকে মাতৃভাবে পূজা করা যায়, কিন্তু তারাকে যায় না। ঠিক তেমনই দুর্গার ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিষয়টা হলো ফাঁকিটা আমি কাকে দিচ্ছি। আমার যদি সত্যি আর্থিক সম্বল না থাকে, সেটা আমার চেয়ে ভালো আমি যার পূজা করছি তিনি জানেন। সেইখানে আমি সেই আর্থিক সম্বল অনুযায়ী ওনাকে যা দিয়ে পূজা করবো, উনি সেই পূজা গ্রহণ করবো। কিন্তু তিনি তো এটাও জানেন যে আমি 1 কোটি টাকা প্যান্ডেলের পেছনে খরচা করছি, দিয়ে 100 টাকার মিষ্টি এনে ওনার পুজো করছি। ওনাকে তো ফাঁকি দিতে আমরা পারবো না। আমরা মনে করছি কেউ আমাদের দেখছে না, যে দেখা সে দেখছে। অতএব এই ফাঁকিটা দিলে তো হবে না, তো ভাবের ঘরে চুরি হয়ে যাবে না, এটা এটা করা যাবে না। আচ্ছা, তুমি বলির কথাটা উল্লেখ করলে, আহ আমাদের দুর্গাপুজোয় কি বলির বিধান আছে? যে কোনো পুরাণ, মানে যে যে পুরাণে দুর্গোৎসবের কথা বলা হয়েছে, বৃহৎ মন্দির সব লুপ্ত পুরাণ, উপপুরাণ, তার মেন টেক্সট পাওয়া যায় না। কিন্তু তার
যে পূজা পদ্ধতি, বহু প্রাচীন প্রাচীন পূজা পদ্ধতি, সেইখানে পশু বলির কথা আছে, দেবী পুরাণে আছে, কালিকা পুরাণে আছে, মহাকাল সংহিতায় আছে। এবং বলিদান বিহীন দুর্গা পূজাই নয়, এবং পশু বলি। কারণ কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ। অশ্বমেধ যজ্ঞের সাবস্টিটিউট হিসেবে শাস্ত্রকাররা দুর্গোৎসবের বিধান তৈরি করেছে। এবং যেমন অশ্বমেধ যজ্ঞে পশু বলি মাস্ট, এবং দুর্গাপূজাতেও পশু বলি মাস্ট। কালী পুজো পশু বলি ভিন্ন হতে পারে, তার কারণ কালী পুজোতে স্বামীসান্ন বলির ব্যবস্থা আছে। জগদ্ধাত্রী পুজো, তান্ত্রিক পুজো, সেখানেও স্বামীসান্ন বলি, মানে মাছ মাংস আলাদা করে রান্না করে অন্যের সাথে দেবীকে নিবেদন করলে দেবী সেই বলি গ্রহণ করেন। বলি কথার অর্থ উপহার, সেই উপহার তিনি গ্রহণ করেন। কিন্তু পৌরাণিক পূজায় দুর্গা বেসিক্যালি পৌরাণিক বেসড পূজা। কারণ তন্ত্রেও মহাকাল সংহিতায় যে দুর্গা পূজার প্রমাণ আছে, সেখানে যা কিছু তন্ত্রের এক্সট্রা মন্ত্র, এক্সট্রা বীজ, সেগুলো দেওয়ার পরেও বলা হয়েছে যে এইগুলো ছাড়া বাকি বিধিবিধান তিনটে পুরাণের যে কোনো একটি পুরাণ থেকে নিয়ে করবেন। এবং তান্ত্রিকদের ক্ষেত্রে কালিকা পুরাণ সবচেয়ে বেশি গ্রহণীয়, সেটাও কিন্তু মহাকাল সংহিতার বিধানের মধ্যেই আসছে। অতএব পৌরাণিক পূজাতে স্বামীসান্ন বলির ব্যবস্থা নাই, আছে তান্ত্রিক পূজায়। অতএব কালী পূজায় স্বামীসান্ন বলি দেবীকে দিলে, পশু বলি প্রত্যক্ষে সামনে না দিলে, এমনি তো মাছ বা মাংস তাকে দিতেই হবে কারণ স্বামী বলির জন্য, প্রত্যক্ষে না দিলেও চলে। কিন্তু দুর্গা পূজার ক্ষেত্রে যেহেতু ওটা পৌরাণিক বেসড পূজা, সেই কারণে পশু বলি সেখানে মাস্ট। আবার পশু বলিটা মানে কোন সময় দিতে হবে? নবমী দণ্ডে বলিদান মাস্ট। এবারে দেখুন, যার সামর্থ্য আছে সে 3 দিনই বলিদান করবে, সন্ধিতে করবে। যার সামর্থ্য নেই বা পরিস্থিতি নেই, নবমী দণ্ডে বলিদান করতেই হবে। সেটা নবমীর প্রথম দণ্ডে হোক, নবমীর প্রথম দণ্ড বলতে সন্ধি পুজো শেষ পাঠটা, বা মহানবমীর পূজার মধ্যে বলিদানটা করতে হবে, মানে এটা কম্পালসারি? কম্পালসারি। মানে অনেকজন তো বলে নাকি তাকে মা স্বপ্ন দেখিয়েছে যে মা বলি চায় না, এটা কি? শাস্ত্রে বলে যে স্বপ্নের সাথে শাস্ত্রের মিল নেই সেটা ভ্রম। স্বপ্নের সাথে শাস্ত্রের মিল থাকতে হবে। অনেকে স্বপ্নের মন্ত্র পায় না, তো সেই ক্ষেত্রেও শাস্ত্রে বলছে যে আপনি যদি কোনো মন্ত্র পান স্বপ্নে, সেই মন্ত্রটা কোনো গুরুর কাছ থেকে আরেকবার শুনে নেবেন, মন্ত্র সংস্কার করিয়ে নেবেন। তাদের যদি সেই মানে শাস্ত্রকে কাটবে এরাম স্বপ্ন, সেই স্বপ্নটা ভ্রম। আচ্ছা, তাহলে আমি দেখি অনেক জায়গায় যে মানে ওই সন্দেশের পাঠা বানিয়ে ওটাকে কেটে বলি দেয়, এটা কতদূর ঠিক? তাহলে উনিও মানে যিনি এটা করেন ওনাকেও তাহলে সারা বছর ওই সন্দেশ খেয়ে থাকতে হবে। উনি দোকানে গিয়ে মটন বিরিয়ানি খাবেন আর দেবীকে সন্দেশের পাঠা দেবেন, সে তো হবে না। ওনার যদি মূল ভক্ষ সন্দেশ হয়, উনি যদি সারা বছর 365 সন্দেশ খেয়ে থাকেন, তাহলে সন্দেশের পাঠা বলে দেবেন, কি আছে। এই বাকি যে দশমহাবিদ্যা আছে, এদের পূজা তো আমরা সাধারণত শুনি দীক্ষা ছাড়া সম্ভব নয়। দুর্গার পুজোর সময় যে আমরা যেটুকু আমরা নিবেদন করি, ফুল বেলপাতা দীপ ইত্যাদি, নিচে থেকে কি বাড়িতে কিছু দুর্গা পুজো করা যেতে পারে? কিছু মন্ত্র জপ বা কিছু, যেটা দীক্ষা ছাড়া করা সম্ভব? দুর্গা নামই স্বয়ং মহামন্ত্র। এই দুর্গা নাম এটাই অক্ষরী মহামন্ত্র। এটাই দুর্গা নামের অধিকার সকলের আছে। যেমন আরো অনেক বৈষ্ণবীয় পরম্পরায় বা অন্যান্য পরম্পরায় যেমন নাম মন্ত্র আছে, তেমন আমাদের শাক্তদের নাম মন্ত্র দুর্গা বা হরিনাম, সেটাও তার দেবতাও স্বয়ং ত্রিপুর সুন্দরী, নাম মন্ত্র করা যায়। দুর্গা কথাটাই মন্ত্র। ওই মন্ত্র যে কোনো দীক্ষা ছাড়া যে কোনো ব্যক্তি, যে মানুষ হয়ে জন্মেছে, সে সেই মন্ত্র প্রয়োগ করতে পারে। এবং দুর্গাপূজার একটা ব্যাপার আছে, সেটা হলো দেবতা, যক্ষ, রাক্ষস, মনুষ্য, অপ্সরা, মনুষ্যদের মধ্যে ব্রাহ্মণ থেকে শবর পর্যন্ত সকলের জন্য দুর্গাপূজার আলাদা আলাদা বিধান আছে। সকলেই তার মতো করে দুর্গাপূজা করতে পারে। তার মানে এটা না যে শবর ব্রাহ্মণ যে মন্ত্র পাঠ করবে সেই মন্ত্র দিয়ে পূজা করবে, তাদের জন্য আলাদা পূজার বিধান আছে। আচ্ছা, তাহলে তোমার হিসাবে তুমি বলতে চাইছো দুর্গা এই তান্ত্রিক তান্ত্রিক দেবী নয়, উনি পৌরাণিক দেবী?
একদমই পৌরাণিক দেবী। এই যে দশভূজা দুর্গা বা যে দুর্গা পূজা নিয়ে আমরা এত মাতামাতি করি, ওটা সম্পূর্ণ একটা পৌরাণিক পূজা। অতএব পুরোটাই পুরাণ থেকে এসছে। বৃহন্মন্দিকেশ্বর পুরাণ, কালিকাও পুরাণ, দেবী পুরাণ। আমরা দুর্গাপুজোর সময় দেখি দুর্গার সাথে আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আচ্ছা, এরা কি তার সন্তান অ্যাকচুয়ালি? না, কার্তিক গণেশ তো নিশ্চয়ই সন্তান, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তবে এর একটা তত্ত্ব আছে। একটা তত্ত্ব হলো যে সত্য রজতম তিন গুণের পূজা হচ্ছে এখানে। সত্যগুণ সরস্বতী, রজগুণ লক্ষ্মী এবং তমগুণ স্বয়ং দেবী দুর্গা। তিনজনেই একই মহাশক্তির অংশ, সেই একটা পূজা হচ্ছে। এটা একটা ব্যাখ্যা। কার্তিক গণেশ দেবীর পুত্র হিসেবে ওখানে আছে। আর আর একটা তত্ত্ব, সেটা হলো, দেখো, সরস্বতী ব্রাহ্মণ কমিউনিটির প্রতীক। আচ্ছা, উনি বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। জ্ঞান আরোহণ করা মূলত ব্রাহ্মণদের কর্ম। অতএব সরস্বতী ব্রাহ্মণ কমিউনিটির মূল আরাধ্যা দেবী। তারপরের কমিউনিটি হচ্ছে ক্ষত্রিয়, তাদের মূল কাজ যুদ্ধ করা। তাদের মূল উপাস্য কার্তিক, তিনি ওই প্রতিভার মধ্যে আছেন। তারপরের কমিউনিটি বৈশ্য, তার মূল কাজ ব্যবসা করা। তার মূল উপাস্য লক্ষ্মী, তিনি ওখানে আছেন। আর গণেশ, উনি হলেন জনগণের দেবতা, গণ ঈশ, মানে গণের দেবতা। এখানে দুটো গণ, এই গণ ক্ষেত্রে ভূত, পিশাচ, প্রেত, রাক্ষস এরাও আসে। আবার শূদ্র, চণ্ডাল, শবর, মানে বাকি যারা পড়ে রইল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যবাদ দিয়ে যতগণ যারা পড়ে রইল, উনি তাদের সবার ঈশ্বর, সেই গণেশও আছেন। অসুরের রাজা পশুরাজ, তিনিও আছেন। আর অসুরদের রাজা মহিষাসুর, তিনিও আছেন। অতএব এদের সকলে, এবং দুর্গা মূর্তির যদি তত্ত্ব দেখো, অ্যাকচুয়ালি এদের সকলেই এরা দেবীর দিকে তাকিয়ে আছেন। কিন্তু হ্যাঁ, তুমি যদি খুব ভালো সম্ভবত সনাতন রুদ্রপালের ঠাকুর কলেজ স্কোয়ারে হয়, যদি ঠাকুরটা ভালো করে দেখো, খুব বড় সাইজের ঠাকুর, তো দেখবে ইঁদুর থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। ওটাই হলো মূল কারণ, যে এদের সকলকে মানে নিয়ে চলেছেন দুর্গা। দুর্গা দুর্গা এদের সবার ঈশ্বরী। বাইরের স্টেটে তো এই নবরাত্রি চলছে দুর্গার সময়, এরা কিন্তু সবাই একটা ভেজ খাওয়ার একটা ট্রেন্ড আছে, মানে নবরাত্রি হলে এরা ভেজ খাবে। কিন্তু আমরা পুরো উল্টো, দুর্গাপুজো মানে ব্যাস এখন এগরোল খাচ্ছি, ফিশ ফ্রাই খাচ্ছি, ফুল মজা, মাংস খাবো এখন শুধু। এখানে একটা টুইস্ট আছে, দেখো। সংযম বা কৃচ্ছ সাধনের দ্বারা দেবী বা দেবতার প্রীতি লাভ হয়, এটা সত্য। এখানে ব্যাপার হচ্ছে, আমাদেরও এখানে কিন্তু নবরাত্রি পালনই, কিন্তু তার মধ্যেও দেবীর প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। রাস্তায় আমিষ খাওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমি বলতে পারবো না, কারণ অনেকে আবার বলেন যে উৎসবের মধ্যে আমাদের যেহেতু বাঙালিদের আমাদের মূল খাদ্য ননভেজই, আমিষই আমাদের মূল খাদ্য। তো সেই ক্ষেত্রে হোক আমিষ খাওয়া, তাতে অসুবিধা নেই। তার মধ্যে বৈধতা আর অবৈধতাকে দেখতে হবে। দেখো, দেবীর প্রসাদ যখনই আমিষ হচ্ছে, সেই প্রসাদ সব সময় গ্রহণযোগ্য, সেখানে নিরামিষের ব্যাপার নেই। আর দেবীর প্রসাদটা কোনো অবৈধ মাংস বা অবৈধ কোনো জিনিস দিয়ে হচ্ছে না। অতএব উৎসব করো, আনন্দ করো, আমিষ খাও, কিন্তু বৈধ আমিষ খাও। আচ্ছা, বৈধ আমিষ বলতে তুমি কি বলতে চাইছো? বৈধ আমিষ বলতে যা স্বাস্থ্যসঙ্গত মাংস সংগ্রহের উপায়। মানে নির্দিষ্ট বলি পদ্ধতিতে বলি দেওয়া মাংসের কথা বলো? হ্যাঁ, বা তুমি মাছ খাও, তাতে কোনো অসুবিধা নেই। ডিমের ক্ষেত্রে তন্ত্র শাস্ত্রে বলছে কোনো বিচার নেই, কিন্তু অন্যান্য শাস্ত্রে বলছে যে ডিমের ক্ষেত্রে বিচার আছে। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে মানে এই মানে এই যে ভেজ খেয়ে থাকা বা উপবাস করা
তার একটা মানে মাহাত্ম্য আছে। আছে আছে অবশ্যই। কৃষ্টি সাধনা দেখো, সবাই তো আর কর্মকাণ্ডী না, সবাই তো আর পুজো করছে না, সবাই তো আর দেবতার সেবা করছে না বা কিছু করছে না। এই কৃচ্ছ সাধনের দ্বারা বা এই সংযমের দ্বারা দেবতার প্রীতি লাভ হয়, এতে কোনো সমস্যা নেই। মানে এটা করা ভালো, যে ওটা কিছুই করছে না, শুধুমাত্র ঠাকুরের জন্য সঙ্গে। হ্যাঁ, এবার আমি নিরামিষ খাওয়াকে উপলক্ষ করে আমি শুধু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেলাম না, এদিকে যেখানে ওই পাঁচটা জিনিস বাদ বাদ দিয়ে আর যা যা খাওয়া যায় সব খেলাম, ওটা কৃচ্ছ সাধনের মধ্যে পড়ে না, ওটা ভণ্ডামির মধ্যে পড়ে। বলির কথায় আসলে একটা কথা না বললেই নয়, যে আমরা সচরাচর শুনি যে আগের সময়, রাজাদের সময় তান্ত্রিকরা নাকি নরবলি দিত। আর এটা নাকি খুব প্রচলন ছিল এটা সমাজে, বিশেষ করে আমাদের বঙ্গদেশে। এটা কতটা সত্যি? না, ওনারা কি করছেন জানি না, তবে তন্ত্রে আমি কোথাও নরবলির বিধান পাইনি। নরবলির বিধান দেখেছি দুর্গোৎসবে আছে, দুর্গাপূজার মধ্যে আছে। তার কারণ আমরা শ্রী শ্রী চণ্ডীতে যে পাঠটা দেখি, তারপরেরও কিছু গল্প আছে। অতএব ওখানে আমরা যেটা দেখছি যে দশ ঋষি রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে সমস্ত সমস্যার উপশমের জন্য দুর্গাপূজা করতে বলছে। তো তারপরের ব্যাপারটা হচ্ছে রাজা সুরতের দুর্গাপূজা। তো সেইখানে তিনি বলির আয়োজন করেছেন, সেখানে লক্ষ্য বলির আয়োজন করেছেন। সেখানে নর, শুয়োর, পাঁঠা, হরিণ, সিংহ, কুকুর, বেড়াল, কিছু বাদ নেই। অতএব মানে উনি জিজ্ঞাসা করেছিলেন যে প্রকৃত সন্ধিক্ষণ কতক্ষণ। বলেছিল হাতের এই এইরকম এই বুড়ো আঙ্গুলের নিচে এক বিন্দু জল দিলে সেই জলটা যতক্ষণ ওখানে স্টে করবে, ওইটুকু সময় হলো প্রপার সন্ধিক্ষণ। ওই সময় বলিদান করতে হবে। তো উনি সেই টাইমটা নির্ণয় করতে পারেননি বলে উনি পুরো সন্ধি পূজা যাবৎ কয়েক লক্ষ বলির আয়োজন, কিন্তু বলি থামবে না। তো সেখানে প্রচুর রাজার যত বন্দী নর ছিল, এই সব নরদের আনা হয়েছিল বলি দেওয়ার জন্য। ঠিক সন্ধিক্ষণে, প্রপার সন্ধিক্ষণে একটি বলি হয়, সেই খর্গ সোনার হয়ে যায় এবং দেবী রাজা সুরতকে বরদান করতে ওখানে প্রকট হন। অতএব এই এক তো নরবলির যে বিধান সেটা পৌরাণিক, এবং পুরাণে এবং দুর্গোৎসবে নরবলির গল্প আছে, আমরা দেখতে পাই। অতএব তান্ত্রিকদের থেকে পৌরাণিক পূজায় নরবলির ব্যাপারটা বেশি আর কি গ্রাহ্য। এখন তো নরবলি দেওয়া মানে সম্ভব নয়। সেটা তো বেআইনি। হ্যাঁ, বেআইনি। তাহলে এখানে কি পুজো একটু চেঞ্জ আসছে, পুজোটা একটু? না না, বলিদান সে তো পাঠাবো, ছাগ বলিও তো বলি, মেষ বলি বলি, এবং দুর্গাপূজার ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট বলি হলো মহিষ বলি। এবং এই মহিষ বলির বিধানে কিন্তু পৌরাণিক, তন্ত্রে কোথাও মহিষ বলির কোনো পদ্ধতি দেওয়া হয়নি। পদ্ধতি যে পৌরাণিক পদ্ধতি, আমরা যখন মহিষ উৎসর্গ করি, পৌরাণিক পদ্ধতি মহিষ উৎসর্গ হয়। আচ্ছা, মানে তোমার গল্প হিসেবে রাজা নরবলি দিয়েছিলেন এবং তাতে মা প্রসন্ন হয়। হ্যাঁ, সে খড়গ সোনার হয়েছিল এবং দেবী ওই সন্ধিক্ষণে বলিদান হতে, প্রপার সন্ধিক্ষণে দেবী প্রকট হয়েছে। আচ্ছা। এবং সেটাই মানে এই গল্পের মাধ্যমে এটাই বলা বলা হচ্ছে যে সন্ধিতে যদি প্রপার টাইপের বলিদান করা হয় ঠিক সময়, তাহলে দেবী আবির্ভূত হবেনই হবেন। আচ্ছা। আচ্ছা, এই পুজোতে কি কারণেরও ব্যবহার আছে? না, পৌরাণিক পূজায় কারণে ব্যবহার নেই। তান্ত্রিক পূজায় তান্ত্রিকদের যে নিজস্ব আচার, সেই আচারের ক্ষেত্রে কারণের ব্যবহার আছে। পৌরাণিক পূজায় কারণ বলতে মদ্য নিশ্চয়ই দেবীকে নিবেদন করা হবে। সেটা কিরম মদ্য? যে কাঁসার বাটিতে নারকেলের জল, মধু এইসব দিয়ে ফার্মেন্টেড করে আদার কুচি দিয়ে দেবীকে, আদার কুচি হলো মানুষের অনুগল্প, সেইটা নিবেদন করা হবে। আচ্ছা, মানে নর্মাল যেটা আমরা কালী পুজোতে মদ্য দেওয়া দেখি, কালী পুজোতেও যে অধিকারী নয় সে দিতে পারে না, যে কারণ শোধনের অধিকারী নয় সে কোনো অবস্থাতে কোনো দেবীকেই কারণ দিতে পারেন। কিন্তু আমি দেখি কাল ভৈরবে বা কাশীর কাল ভৈরবে বা তারাপীঠে সবাই তো মদ দেয়। কাশীর কাল ভৈরবের একটা ব্যাপার আছে, ও ভৈরবের ক্ষেত্রে ওনাকে ওটা প্রসাদ হিসেবে নিবেদন করা হয় এবং ওটা ওইখানে চলে আসছে। ওরা কি নিয়মে নিবেদন করে বা সেটা ওই তারাপীঠের মতো অপভ্রংশিত হয়েছে কিনা এখন বলা মুশকিল।
কারণ ওই মন্দিরের ব্যাপার আমরা অতটা জানি না। তবে তারাপীঠে যেটা হয় সেটা হচ্ছে তারাপীঠে শোধন করা কারণই দেওয়ার বিধান, এবং যারা তন্ত্রমতে দীক্ষিত পূর্ণাভিষিক্ত তারাই কারণ নিবেদন করার অধিকারী। এখন এটা কমার্শিয়ালাইজড হতে হতে এখন যে যা পাচ্ছে গিয়ে মায়ের মুখে মদ দিয়ে দিচ্ছে, সেটা ঠিক নয়। এবং যারা প্রপার পালাদার আছেন, পালাদারের মধ্যে যারা পূর্ণাভিষিক্ত আছেন, তারা মায়ের যখন মূল ভোগ হয়, মূল ভোগ নিবেদন হয়, তখন যে কারণ দেওয়া হয় তারা শোধিত কারণই দেন। আমরা সাধারণ মানুষ গিয়ে কালীঘাটে দিয়ে দিলাম না না, কোথাও দিতে পারেন না। তারা, হ্যাঁ, তারা নিশ্চয় মায়ের জন্য উপহাস স্বরূপ একটা কারণের বোতল নিয়ে গিয়ে কাকে দিতে পারেন? সেবায়িতকে। সেবায়িত যদি কারণ শোধনের অধিকারী হন, সেইটা শোধন করে মাকে দিতে পারেন। অশোধিত কারণ কোনো অবস্থাতেই মাকে দেওয়া যায় না। যে সুরা, সুরা কি? যতক্ষণ না সেটা শোধন করা হচ্ছে ততক্ষণ সেই সুরা যে পান করতে সে অসুর হচ্ছে, আর শোধন করা সুরা যে পান করতে সে সুর হচ্ছে, দেবতা পদবাচ্য হচ্ছে। দেখেছি লকডাউনের সময় আমরা শুনতে পেয়েছিলাম আগের বছর যে দেবী যে বাহন বা যানবাহন এসেছিলেন, সেই হিসাবে ডিসাইড হয়েছিল যে পরবর্তী বছরটায় মহামারী লাগবে। আর শোনা যাচ্ছে এই বছরও সেরকম একটা কিছু হতে পারে। এটা তুমি একটু খুলে বলো। দেখো, এইখানে শাস্ত্র নির্দিষ্ট কিছু জান আছে। যেমন এটা ডিপেন্ড করে পুরোপুরি সপ্তমী কি বারে পড়ছে আর দশমী কি বারে পড়ছে তার উপর। এবার এই বছর যেমন সপ্তমী যে বারে পড়ছে সেই অনুযায়ী দেবী আসছেন গজে, মানে হাতিতে। হাতিতে এলে শস্য শ্যামলা বসুন্ধরা হয়, এটা ভালো। আর উনি যাচ্ছেন দোলায়, মানে বৃহস্পতিবার সম্ভবত পড়েছে, দশমী পড়েছে। তো দোলায় যাচ্ছেন উনি। দোলা বলতে পালকি, পালকিতে গেলে মোড়ক হয়। এবার এই সপ্তমী আর দশমীর বারের ওপর কি ফল হবে সেটা নির্ণয় করা হয়েছে। এটা শাস্ত্রতে পূর্ব লিখিতই আছে। অতএব বর্তমান পরিস্থিতি অনুযায়ী কি কি হতে পারে সেইটা তার উপরে ডিপেন্ড করে। কোভিডের সময় একটা অলরেডি একটা ভাইরাস তোমার মানে হয়ে বসেছিল, তখন বোঝাই যাচ্ছিল সেই মড়কের কারণটা ওটাই হবে। আর এখন দেখো এই 2025 সাল মঙ্গলের বছর বলে যুদ্ধ টুদ্ধ হানা টানা বা এই ধরনের প্রাণহানি, অ্যাক্সিডেন্ট, এইগুলোর ব্যাপার রয়েছে। তো সেই কারণে ধরে নেওয়া যেতে পারে যে দেবী দোলায় গেলে যে মড়ক হবে সেটা এই রিলেটেড মড়কই হবে। সবাইকে দুর্গাপুজোর অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ আপনাদের হয়তো এই পডকাস্টটা দেখে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন দুর্গাপুজো নিয়ে। আশা করবো কুমার শঙ্কর বাসুদা আবার আমাদের সাথে ফেরত আসবেন নতুন একটি এপিসোডে। ততক্ষণ জন্য ধন্যবাদ।